अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व अशहदु अन्न सय्यदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नहु लिहुब्बिल खैरि लशदीद सदक़ल्लाहुल अज़ीम। আল্লাহ তাবারক তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সবথেকে উত্তম উম্মত বানিয়েছেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার সম্মান দান করেছেন। আজকে পবিত্র জুম্মার দিন, তাই আমরা মসজিদে আল্লাহ তাআলার ঘরে জুমা আদায়ের জন্য এসেছি। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা আজকের দিনেও আল্লাহ তাআলার ঘরে আসে নাই। দুনিয়াতে হাজারো মানুষ এমন আছে যারা ঈদ বকরা ঈদের নামাজও পড়ে নাই, তারাও মুসলমান বলে নিজেকে। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যারা আজকের দিনেও নিজের দুনিয়া ঠিক করার পিছনে দৌড়ায়, মালের পিছনে দৌড়ায়। আর এই সবের পিছনে বড় একটা মূল কারণ হচ্ছে লোভ, আমাদের লোভ, লালচ। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে, জান্নাত থেকে দুনিয়াতে আসার সবথেকে বড় কারণ কি ছিল? ইনসান তো জান্নাতে আল্লাহ তাআলা রেখেছিলেন ইনসানকে, দুনিয়াতে কখন আসতে হয়েছিল? যখন শয়তানের লোভে পড়ে সে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা উপেক্ষা করেছিল, তাই না? হাওয়া আলাইহিস সালামকে শয়তান বললেন কি, যে এই গাছের ফল খেলে তোমরা এই জান্নাতের এত বড় নিয়ামত থেকে আর বঞ্চিত হবে না, সারা জিন্দেগি এখানেই থাকবে। তাকে এই লোভ দেওয়া হয়েছিল, আর সে ভুল ধারণাবশত আদম আলাইহিস সালামকে নিয়ে লোভের বশবর্তী হয়ে এই কাজ করেছিলেন। তো মানুষ জান্নাত থেকে দুনিয়াতে এসেছেও সেটা কি কারণে? লোভের কারণে। লোভ এত বড় খারাপ জিনিস। লোভ মানুষকে উত্তম থেকে, উৎকৃষ্ট থেকে নিকৃষ্ট বানিয়ে দেয়। লোভ যদি না থাকতো কোনো পাখি জালে পড়তো নি, লোভ যদি না থাকতো কোনো মাছ আর আপনার ছিপে আসতো নি, লোভ যদি না থাকতো বাঘও খাঁচাই আবদ্ধ হতো না। লোভ বহুত বড় ভয়ঙ্কর গুনাহ। যে মানুষ এই লোভের পিছনে দৌড়ায় সে বরবাদ হয়ে যায়। সে নিজের কাছে থাকা নিয়ামতকে ভুলে গিয়ে বড় জিনিসের আশা করে, আর সে সব থেকে বেশি নাশুকরি করে আল্লাহ তাআলার। কেন? সে নিজের কাছে থাকা ভালো জিনিসকে আর দেখতে পায় না, তার আশা হয় এর থেকে বেশি কি করে পাবো। লোভী মানুষ কাকে বলে? যে সর্বসময় তার বেশি ইচ্ছা হয়। তখন সে নিজের কাছে থাকা নিয়ামতকে দেখতে পায় না, আর যে নিজের নিয়ামতকে দেখতে পায় না সে আল্লাহর শুকরিয়া আদায় করবে না, আর যে আল্লাহর শুকরিয়া আদায় করে না সে তো আল্লাহর নাফরমান বান্দা। তো একটা মানুষকে উত্তম থেকে নিকৃষ্টর দিকে নিয়ে চলে আসে লোভ। আর লোভের কারণে
আমরা বড় বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাই। একটা ছোট্ট ঘটনা কিতাবের মধ্যে লিখেছে যে একটা কুকুরের মুখে একটা গোশতের টুকরো আছে, সে কোথা থেকেই নিয়ে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে আরামের সাথে খাবে বলে এক পুকুর ধারে গিয়ে বসেছে। কুকুর গোশের টুকরো কোথা নিয়ে গেছে? পুকুরের ধারে হাওয়াতে বসে খাবে। পুকুরের ধারে যখনই গেছে দেখছে, পুকুরের দিকে মুখ করতেই দেখে আরেকটা কুকুর পানিতে দেখতে পাচ্ছে মুখে গোশত নিয়ে দাঁড়িয়ে আছে। কুকুর কোথা দেখছে? পানিতে। আর দেখছে যে পানিতে আরেকটা কুকুর কি ওরই মতো আরেকটা কুকুর গোশত নিয়ে পুকুরে দাঁড়িয়ে আছে। এবার এ দেখতেছে আমার কাছে তো একটা টুকরো আছে, যদি ওর থেকে ছিনিয়ে নিই তাহলে আরেকটা বেশি হয়ে যাবে। তো ওই কুকুর ঘেউ করে ওটাকে ধরতে যায়, কারণ আমরা জানি তার মুখের গোশতটা পানিতে পড়ে ডুবে যাবে। এটা হচ্ছে লোভী বান্দাদের পরিফল। যারা লোভ করে তাদের অবস্থা এই হয়। লোভের কারণে আমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, দিনও বরবাদ হয়ে যাবে। এক ব্যক্তি আফ্রিকার কিতাবে একটা ঘটনা লিখেছে যে রাতারাতি জুয়া খেলে 85,000 টাকা জিতেছে। তো জেতার পরে যখন রাত্রে সে ফিরছে, গাড়িতে নিয়ে নিজের স্ত্রী বাচ্চাকে নিয়ে ফিরছে, এক রাতে লাখপতি হয়ে গেছে, বিশাল খুশি। তো লাখপতি হয়ে এই খুশিতে সে ঘরে যাচ্ছে, আর ঘরে যেতে যেতে বাচ্চাকে বলে আমাকে পেশাব পেয়েছে, স্ত্রী বলে আমি পানি খাবো, পানি নিয়ে এসো। বাচ্চা পেশাব পিতে বসেছে আর ও পানি আনতে গেছে। পানি আনতে গিয়ে সে ভাবলো এই টাকাটাকে ডবল করে নিলে কেমন হয়। এই টাকাটাকে আরে এক রাতে 85,000 টাকা জিতেছি, আরেকবার লাগিয়ে ডবল করে নিই। তো সে আবার একবার জুয়া খেলে সারা রাতের ওই 85,000 টাকা আবার একবারে পুরো শেষ হয়ে গেছে। এটা হচ্ছে লোভের পরিফল। মানুষ জানে এই লোভের বর্ষবর্তী হয়ে হাজারো মানুষ বরবাদ হয়ে গেছে, কিন্তু তবুও তার পিছনে মানুষ যায়। আর লোভ এতই খারাপ জিনিস। লোভ শুধু মালের হয় না, লোভ হাজারো রকম হতে পারে। কারোর লোভ কোনো খারাপ জিনিস দেখার হতে পারে, কারোর লোভ খাওয়ার হতে পারে। তো এই সমস্ত জিনিস মানুষকে বরবাদ করে দেয়। যতক্ষণ আমার মধ্যে দুনিয়ার লোভ লালসা আছে ততক্ষণ পর্যন্ত আমি অন্তরে আল্লাহকে জায়গা দিতে পারবো না, আর আখেরাতকেও জায়গা দিতে পারবো না, ইবাদতকেও জায়গা দিতে পারবো না। লোভ থাকলে আমি বরবাদ হয়ে যাব। তো সেই জন্যে লোভ থেকে বাঁচতে হবে। একটা ব্যক্তি, লোভী ব্যক্তি, কিতাবের মধ্যে এরকম একটা ঘটনা আছে মুসা আলাইহিস সালামের, যে এক ব্যক্তি এসে মুসা আলাইহিস সালামকে বলছেন যে আমার জন্য দোয়া করুন, আমি পশুদের কথা যেন বুঝতে পারি যে পশুরা কি কথা বলছে একে অপরের সাথে। তো মুসা আলাইহিস সালাম বললেন চলো ঠিক আছে, দোয়া করে দিন। তো মুসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন। তো সেই ব্যক্তি পশুদের কথা বোঝার তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন। তো বাড়িতে গিয়ে এবারে রাত্রেবেলা এক টুকরো হাড় নিয়ে বাড়িতে যেই পশু থাকে, কুকুর মুরগি, তাদেরকে এক টুকরো হাড় ছুঁড়ে দেয়। কুকুরও দৌড়েছে, মুরগিও দৌড়েছে, মোরগ উড়ে উড়ে গিয়ে হাড়ের টুকরো নিয়ে নিয়েছে। নিয়ে নিতে কুকুর বলতেছে, বলে ভাই দেখ, সারা রাত আমি আমার মালিকের দেখভাল করলাম, সারা রাতের পরে আমি ডিউটি দিয়েছি, একটু খাওয়া দাওয়া করে ঘুমাবো, তুই আমার থেকে এটাও ছিনিয়ে নিলি। কুকুর কি বলতেছে মুরগিকে, তুই এটাও আমার থেকে নিয়ে নিলি, এটা না ইনসাফি। তখন মোরগ বলতেছে, বলে চিন্তা করিসনি, আজকে যে মালিকের গাধাটা আছে মরে যাবে, অনেক বস্তু হবে, যত ইচ্ছা খাবি তুই। তো কুকুর শুনে মন ঠান্ডা করে শুয়ে পড়েছে। আর মালিক তো আগে থেকে দোয়া নিয়ে এসছে যে আমি পশুর কথা শুনতে পাবো, তো সে সব শুনেছে। সে ভাবলো যে আমার কাছে মরে গেলে তো লস হবে, বাজারে নিয়ে গিয়ে সকাল সকাল থেকে বিক্রি করে দিয়েছে।
ওই গাধাকে কি করেছে, বাজারে নিয়ে গিয়ে সকাল সকাল গাধাকে বিক্রি করে দিয়েছে। তো দেখলো এ তো বেশ ফায়দা হয়েছে, পশুর কথা শিখে আমি জানতুন মরে যাবে, তো বিক্রি করে দিয়ে পয়সা পেয়ে গেছি, লাভ হয়ে গেছে, লোকসান থেকে বেঁচে গেছে। তো আবার তার পরের দিন রাত্রে এসে আবার খাবার দিয়েছে, আবার মোরগ উড়ে উড়ে এসে সব থেকে আগে নিয়ে নিয়েছে। নিয়ে বলে, ভাই আজকেও আমার সাথে নাইনসাফি করলি, তুই বললি আমি অনেক খানা পাবো, কই? বলে, না ভাই, আজকে যে মালিকের ঘোড়াটা আছে ওটা মরে যাবে। তো কুকুর বলে, চলো আজকেও সহ্য করে নেওয়া যাক। তো মালিক দেখলো আমার ঘোড়া মরে যাবে, তো সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে ঘোড়াকে বিক্রি করে দিয়েছে বাজারে গিয়ে। ঘোড়া মরেনি, না লোকসান হয়েছে, বরং লাভ হয়ে গেছে, ঘোড়ার পয়সা এসে গেছে। সেই দিনেই বসে আবার রাত্রেবেলা খাবার দিতে এসে এই পশুদের কথা শুনছে। তারপরের দিন এবারে কুকুর বলতেছে, দেখ দুদিন ধোঁকা দিয়েছিস, আজকে ধোঁকা দিসনি, তোকে খেয়ে ফেলবো। বলে, না এরকম করিসনি, সত্যি বলতেছি, আমার বিশ্বাস কর, আজকে যে মালিকের গরুটা আছে সেটা মরে যাবে। তো কুকুর আবার যেমন হোক করে মনকে ঠান্ডা করে শুয়ে পড়েছে। আর মালিক এই কথা শুনে আবার ওই গরুকেও বিক্রি করে দিয়েছে। চতুর্থ দিনে কুকুরের অবস্থা খুব খারাপ, খালি পেটে 4 দিন। তখন বলতেছে মুরগি যে আজকে মালিকের মৃত্যু হবে রে, আজকে আমাদের মালিক মরে যাবে। মালিক তো সব শুনতেছে। মুরগি বলতে, আজকে আমার মালিক মরে যাবে। বলে, তুই মিথ্যে কথা আমাকে বলিসনি, 4 দিন থেকে তুই না এসে। বলে, দেখ ভাই, আমি হচ্ছি প্রাণী জগতের মুয়াজ্জিন। মোরগ কি প্রাণী জগতের মুয়াজ্জিন? ও যখনই ওয়াক্ত আসে মোরগ ডাকে, সব থেকে আগে মোরগ ডাকে, ফজরে ডাকে, আসর ওয়াক্ত ঢুকলে ডাকবে। মোরগের একটা সাহাবারা ওই জন্যে সাথেতে মোরগ নিয়ে সফর করত, যাতে ওয়াক্ত চেনা যায়। তো মোরগ বলতেছে, দেখ ভাই, আমি হচ্ছি প্রাণী জগতের মুয়াজ্জিন, আমি মিথ্যে কথা বলবো? ভাবলি কি করে? এই কথা শুনে কুকুর বলল, চল ভাই ঠিক আছে। তো বলে, আজকে মালিক মরে যাবে আর অনেক লোক খেতে আসবে, প্রচুর খানা হবে, প্রচুর খানা বাঁচবে, তুই যত ইচ্ছা খাবি। এর মালিক শুনে অবস্থা খারাপ, মুসা আলাইহিস সালামের কাছে গেছে, কি অবস্থা, আজকে পশু বলতেছে আমারই মৃত্যু হয়ে যাবে, কি করা যাবে, তোমার মৃত্যু আছে, হবে? তো সেই ব্যক্তির মৃত্যু হয়ে যায়। আসল তার তাকদিরে লেখা ছিল যে ওই বাড়িতে কোনো একটা প্রাণ মৃত্যুবরণ করবে, কিন্তু সে কথা জানার কারণে কি করতো, লোভের বশবর্তী হয়ে সে বিক্রি করে দিত। তার আশা বিপদ, যেটা পশুর উপরে আশা, সেটা সে বিক্রি করে দিত। শেষ পর্যন্ত তার লোভের কারণে তার বিপদ তার নিজের ঘাড়ে এসে যায়। তো ওই জন্যে লোভ থাকার কারণে মানুষ ধ্বংস বরবাদ হয়ে যায়। এই লোভের বশবর্তী হয়ে দুনিয়াতে মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিচ্ছে। যার জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে একটা মুর্দার। দুনিয়া কি? একটা মুর্দা। আর এই দুনিয়া অন্বেষণকারী যারা এই দুনিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছে, মাল হোক, সৌন্দর্য হোক, নারী হোক, খাবার হোক, যাই হোক, তলিবুহা কিলাব, সকলে কুকুরের নাই। সকলে কেমন? যারা দুনিয়ার পিছনে ছুটে বেড়ায় তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? কুকুরের নাই। কত নিকৃষ্ট কথা! এর থেকে তুচ্ছ আর ছোট কথা কিছু হতে পারে? ভাবেন, ভেবে দেখা যাক যে দুনিয়ার পিছনে যারা ঘুরে বেড়ায় তাকে আল্লাহ রাসূল কি বলছে? তলিবুহা কিলাব, সে কুকুরের নাই। মুর্দাকে খানেওয়ালা কুকুরও মুর্দা খায়, কাগও মুর্দা খায়। তো আল্লাহ রাসূল কুকুরের কথা কেন বললেন? বলতে পারতেন অন্য পশুর কথা, কাগও তো খায়। উলামায়ে কেরামরা কয়েকটা নোকতা লিখেছেন এর বিষয়ে, যে কাক যে আছে ও যখন কোনো মুর্দা পায় তখন চেল্লায় যাতে 2-4টে কাক আরো জড়ো হয়, কিন্তু কুকুর যখন কিছু পায় তখন সে একা সব খায়। আর দুনিয়া তলবকারী সেও চাই আমি সব একা নিয়ে নেব, যে দুনিয়ার লোভ লালসাই চলে, সে চাই আমার সব হয়ে যাক, অন্য কারণ না হোক।
কাক যখন নিজের ব্রাদারের কোনো কাক মরে গেলে অন্য কাক তাকে খেতে আসে না, কিন্তু কুকুরের মধ্যে যদি কুকুর মরে যায়, কুকুর তার হাড় চিবোয়, কুকুর তাকেও খায়। মানুষের মধ্যেও যারা দুনিয়ার লোভে চলে, সে দেখে না সামনে ভাই আছে না নিজের অন্য জাত ভাই আছে, সে নিজের ভাইয়ের অংশও নিজের হাতে নিয়ে নেয় জুলুম করে। লোভ হচ্ছে এত খারাপ জিনিস। ওই জন্য আল্লাহ রসুল বলেছে যে দুনিয়া অন্বেষণকারী কুকুরের নাই। আরও বলেছেন যে কাক যখন আসে সে গোস্ত খায়, হাড়কে চিবোয় না, কিন্তু কুকুর কি করে, গোশ হাড় সব চিবিয়ে নেয়। দুনিয়ার যারা লোভ, অপরকে যদি কোনো পয়সা ধার দেয় তাতে পয়সাও নেবে, তার সাথে সুদও নেবে, এত লোভী মানুষ দুনিয়াতে আছে। তো সেই জন্যে আল্লাহ রসুল এই মানুষকে যারা দুনিয়া অন্বেষণ করে তাকে বলেছে তারা কুকুরের নেই। কাক এক ঝাঁক বসে আছে, আপনি একটা গুলতুড়ি মারেন, যদি একটাকে লেগে যায়, একটা পড়ে যায় না, বাকি সব উড়ে চলে যাবে আর সেখানে আসবে না। কিন্তু একটা কুকুরকে আপনি মারেন, একটা কুকুর মরে গেলে সেই জায়গায় আবার কালকে দেখবেন 2-4টে আরো কুকুর ঘুরতেছে, কারণ এরা অপরের থেকে শিক্ষা নেয় না। দুনিয়ার লোভী মানুষ, দুনিয়াতে অনেক মানুষ আছে নিজের লোভের বশবর্তী হয়ে জুয়াতে হাজারো টাকা হেরে যায়, কিন্তু তার থেকে শিক্ষা নেয় না। আবার একবার দেখবে কালকে আর একটা মুসলমান যে সেখানে পয়সা হেরে আসবে, হয় কি না হয়? তো লোভ এমন জিনিস যাকে মানুষকে সব থেকে নিকৃষ্ট করে দেয়। তো দিল থেকে এই লোভকে বের করতে হবে। এবার প্রশ্ন হবে যে ভাই দুনিয়াতে থাকবো, পয়সা কামাবো, আর মনে অন্তরে পয়সার মহব্বত জমবে না, কেমন করে হতে পারে? এটাই আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে যে এটা কেমন ভাবে হতে পারে। পয়সা কামানো হারাম নয়, এত যে খারাপই বয়ান করা হলো পয়সা কামানো, ওই ব্যক্তির জন্য খারাপ এটা, ওই ব্যক্তির জন্য লোভ যে পয়সার জন্য আল্লাহর ইবাদতকে ছেড়ে দিচ্ছে। সে 5 ওয়াক্ত ইবাদতে আসে না, আজান হচ্ছে, পয়সা কামানোর ব্যস্ত, সারাদিন কামাচ্ছে। যেমন কুকুর আর কাকের মধ্যে, কাক সারাদিন খায়, রাত্রেবেলায় নিজের ঘরে ফিরে যায়। কুকুর কি করে, সারাদিন খাবে, আবার রাত্রেবেলা বসে ওখানে পাহারা দেবে, আবার সকাল থেকে খাবে। দুনিয়া তলবকারী সারা দিন দুনিয়াতে ব্যস্ত, সারা দিন আল্লাহ তাআলার হুকুম তার কানের উপরে পড়লেও তার হোঁশ আসে না, রাত্রিবেলা গিয়ে সেটার রক্ষণাবেক্ষণ, তার হিসাব, এইসবে ব্যস্ত। এই জন্য আল্লাহ বলেছে যে দুনিয়া তলবকারী কুকুরের নাই। তো সেই জন্যে দুনিয়াতে থেকে দুনিয়ার মহব্বত কি করে না আসে, সেটা হচ্ছে আল্লাহ রসুলের শিক্ষা। যে আখেরাতকে উদ্দেশ্য বানাতে হবে না, আখেরাত আসল উদ্দেশ্য। অন্তরে মৃত্যুকে বসাতে হবে যে আমাকে মরতে হবে, তাহলে এই দুনিয়ার মহব্বত থাকবে না। আমার কাছে যা আসবে তার দ্বারাই আমি শুকরিয়া আদায় করতে পারবো, অন্তরে লোভ আসবে না। তখন হবে এই দুনিয়া আমার জন্যে সঠিক জায়গা। দুনিয়াতে আমাকে খেতেও হবে, খাওয়াতে মানা নেই, কিন্তু বেশি খাওয়াতে আল্লাহ রসুল নারাজ হয়েছে। যে খাওয়াতে আল্লাহ শুকরিয়া করা হয়নি সেই খানা থেকে মানা করেছে। ভাই আল্লাহর নিয়ামত ভক্ষণ করো আর আল্লাহ শুকরিয়া আদায় করো না। আল্লাহ তাআলার রুজি রুটি খাচ্ছ, আল্লাহ তাআলার ইবাদত করছো না। সারা হপ্তাহ আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে আমি খাওয়া দাওয়া, শরীর তাগড়া একদম চাঙ্গা হয়ে আছে আল্লাহর কাছে উপস্থিত দেওয়ার জন্য আর হাজিরি দেওয়ার জন্য সপ্তাহে একবার। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। লোভ হচ্ছে ওটা যেটার কারণে, যেই জিনিসের কারণে আমি আল্লাহ তাআলার হুকুমকে পিছনে ফেলে দেবো, এটা হচ্ছে লোভ। এটা হচ্ছে মহব্বত, যে আমি আল্লাহ তাআলার হুকুমের উপরে তাকে মনে করি, এটা হচ্ছে লোভ। কেউ যদি বিশাল কোটিপতি হয়েছে কিন্তু সে আল্লাহ তাআলার হুকুমকে ছাড়েনি, সে লোভী বান্দা নয়। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ তাআলার কিছু খুশনসিব এমন বান্দা আছে যে নরম বিছানাতে শুয়েও আল্লাহ তাআলা জিকির করে। তার অর্থ কি? তার অর্থ এটাই যে পয়সা কামানো, আরাম করা, এগুলো হারাম নয়। যখন আমি আল্লাহকে ভুলে করব তখন এই হাদিস, আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মুর্দা আর তার অন্বেষণকারী কুকুরের নাই। এটা তাদের জন্য যারা আল্লাহকে ভুলে এই দুনিয়াকে তলব করে, আমার জন্য নয়। আমি একজন মুসলমান, তো আমার জন্যে আমি দুনিয়াকে ব্যবহার করব আখিরাতের জন্যে, আমি দুনিয়াতে রুজি রুটি করব আখিরাতের জন্যে। আল্লাহ তাআলা রুজি রুটির হুকুমকে দিয়েছেন নামাজের পরে,
ইযা কাযাইতাস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ আদায় করে নেবে তো আল্লাহ তাআলার রুজি তালাশের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। তো নামাজের পরে হুকুম দিয়েছেন, তার অর্থ এটা নাজায়েজ নয় ইনকাম করা, পয়সা করা, আরাম আয়েশ করা হারাম নয়, এটা জায়েজ। হ্যাঁ, আল্লাহর হুকুমের পরে যদি আমি করি তাহলে এটা আমার ইবাদত, আর যদি আল্লাহর হুকুমকে উপেক্ষা করে চলি এটাই আমার লোভ, আর এর কারণে আমি সব থেকে নিকৃষ্টতম ব্যক্তি হয়ে দাঁড়াবো, আল্লাহ তাআলার সব থেকে অপছন্দনীয় বান্দা হয়ে দাঁড়াবো। তো এই লোভকে অন্তর থেকে আমাদের বের করতে হবে, যে না আমি খাচ্ছি আল্লাহ তাআলার হুকুম আদায় করে আমার স্ত্রী যাতে খেতে পায়, তাদেরকে তাদের জিম্মাদারি পুরো করতে পারি, যাতে আমার বাচ্চার লেখাপড়া করাতে পারি, যাতে আমি আরামের সাথে জিন্দেগি যাপন করতে পারি, যাতে আমার কাছে কারোকে হাত না পাততে হয় অপমানের হাত। এই জন্য আমি খাচ্ছি, যাতে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার মন চঞ্চল না হয়, এই জন্য খাচ্ছি। কারণ আপনার পকেটে যদি আজকে পয়সা না থাকে আপনি ইবাদতেও দাঁড়াতে পারবেন না, এটাও একটা সত্য কথা। আপনার ঘরে যদি চাল না থাকে আপনি নামাজে দাঁড়াবেন, নামাজ কি করে হবে? পুরো নামাজেতে ওই ঘরের চাল কিভাবে ব্যবস্থা হবে তার চিন্তা হবে। তো ওই জন্যে রুজি রুটির ব্যবস্থা এটাও ফরজ শরীয়তের মধ্যে, যে আপনাকে রুজি তালাশ করতে হবে, এটাও ফরজ। কিন্তু এটা ফার্স্টলি নয়, প্রথম আল্লাহর হুকুম তারপরে রুজি তালাশ করা। যে প্রথমটা মেনেছে তার জন্য দ্বিতীয়টাকেও আল্লাহ তাআলা ইবাদতে শুমার করে। যে সারাদিন যে মেহনত করে এই যে সারাদিন একটা মজদুর, সে চাই মিস্ত্রি হোক, রাজমিস্ত্রি হোক, চাই জরির কাজের মিস্ত্রি হোক, যাই হোক, সারাদিন যে সুই ফুকিয়েছে, সে ইট গেঁথেছে, তার ইবাদত হবে। কেন? সে আল্লাহ তাআলার দেওয়া হুকুম মানতেছে। নামাজের পরে আল্লাহ তাআলার রুজি তালাশ করা, তো এটা তার ইবাদত হবে। কিন্তু যখন আমি আল্লাহ তাআলার হুকুম না মেনে এইগুলোর জন্য পিছনে দৌড়াবো, তখন এটা আমার জন্য লোভ, এটা আমার জন্য বরবাদের কারণ, এটা আমাকে অপছন্দনীয় বানায়, এটা আমাকে নিকৃষ্টতম বানায়। তো সেই জন্যে সর্বফার্স্ট আল্লাহ তাআলার হুকুমকে রাখতে হবে। আমি মানুষ আর আমি মুসলমান, আমি সব থেকে এই দুনিয়াতে উত্তম জাতি, আমি এই দুনিয়ার সব থেকে উত্তম প্রাণী, আশরাফুল মখলুকাত, সব থেকে উত্তম হওয়ার পরেও যদি সব থেকে ছোট্ট কাজ করা হয় তার উপরে দাগ লেগে যায়। একটা সাধারণ মানুষ ছোটখাটো তেরেঙ্গা খায়, এদিক ওদিক ঘুরে বেড়ায়, সিনেমা হলে চলে যায়, কেউ লক্ষ্য করবে না। একটা মুফতি সাহেব, কারি সাহেব, সে যদি সিনেমা হলে না গিয়ে শুধু সিনেমা হলের দরজাতেও দাঁড়িয়ে থাকে না, তার গায়ে দাগ লাগবে, লাগবে না? লাগবে না? তো আমি যত উচ্চ র্যাঙ্কের, আমাকে সব থেকে উম্মতের মধ্যে আল্লাহ সম্মান বেশি দান করেছে, শেষ নবীর উম্মত বানিয়েছে, আমাকে সব থেকে প্রাণীর মধ্যে উত্তম বানিয়েছে, তারপরেও আমার যদি কাজ সব থেকে নিচু দরজার হয় তাহলে আমার গুনাহ হবে। আল্লাহ পছন্দ করেন এটা, যেমন আমরা পছন্দ করিনি তেমন আল্লাহও এটা পছন্দ করেন। তো সেই জন্যে আমার অন্তর থেকে দুনিয়ার মহব্বতকে দূরে সরাতে হবে। আমার অন্তরে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুমকে প্রথমে বসাতে হবে, তাহলে আমার দুনিয়াতে চলা, এমনকি প্রত্যেক কদমে আমার নেকি। হাদিসে আমরা বারবার শুনেছি যে একটা মানুষ আরেকটা মানুষের সাথে মুলাকাত করে হাসি মুখে, সেটাও তার জন্য সদকা। কোনো মানুষ উপকার করে দেয়, একটা মেয়ে বালতি নিয়ে চাকাতে পারছে না, তো চাকিয়ে আপনি সরিয়ে দিলেন, এটাও সদকা। ছোট্ট একটা রাস্তা থেকে কণা কুটি সরিয়ে দিলেন, এটাও আপনার জন্য সদকার স্বভাব। এত ছোট্ট ছোট্ট কাজে সদকা আছে। আপনাকে কোনো পিঁপড়ে কামড়ালেও তার সদকা, জোরে পড়ে যাওয়া তো দূরের কথা, ছোট্ট একটা আঘাত লাগলেও নেকি লেখা হয় একটা মুমিনের জন্য। তো যেখানে আল্লাহ তাআলা নেকি প্রত্যেকটা কাজে আমাকে দিতে চাই, আর আমি তার এত দূরে চলে যাব। হাদিসের মফহুম, হাদিসে বলছে যে বান্দা যখন আমার দিকে 1 বেগত এগিয়ে আসে, আমি তার দিকে 2 বেগত এগিয়ে যাই। সে 1 হাতে এলে তার থেকে আমি 2 হাত এগিয়ে যাই। সে আমার দিকে হেঁটে এলে আমি তার দিকে দৌড়ে যাই। আল্লাহ আসে না, বরং আল্লাহর রহমত তাকে ঘিরে নেয়, তাকে আসা আসান করে দেয়। তো আমাকে হিম্মত করতে হবে। আমি যদি না চেষ্টা করি, আমি যদি আজকে না হিম্মত করি, তাহলে আমি পিছনে থেকে যাব। তো সেই জন্য আমাকে হিম্মত করতে হবে, নাহলে আমি আল্লাহর ওই রহমত থেকে দূরে থাকবো। আল্লাহ কি বলছে? আমি যদি হেঁটে যাই আল্লাহর রহমত আমার দিকে দৌড়ে আসবে। তো আমাকে আগে বাড়তে হবে, আমাকে এই দুনিয়াকে পিছনে ফেলতে হবে।
तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है। কবি লিখেছেন যে তুমি যেই সফরের পাড়ি দিচ্ছ দুনিয়াতে, এ তো 2 দিনের সফর, তার জন্য এত সরঞ্জাম। এক দুনিয়াতে হাজারো লাখো কোটি পয়সাওয়ালা বৃত্তমান এসেছে, সবাই সেই মাটির নিচে চলে গেছে। তুমি কি করে ভাবছো যে এখানেই আমি পড়ে থাকবো? তার জন্য এত সরঞ্জাম জমা করছো। যেন অন্তর থেকে আল্লাহর এই লোভকে দূরে সরাই, আল্লাহর হুকুম আর আল্লাহর মহব্বতকে বসাই, তাহলে আমার দুনিয়াও কামিয়াব, আমার দুনিয়াতে বিবি বাচ্চাদের সাথে হাসি খুশি থাকাও কামিয়াব, আমার আনন্দ ফুর্তি করাও কামিয়াব, আমার কথা বলাও কামিয়াব, আমার চলা বলাও সেটা ইবাদত। তো সেই জন্য আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা এরকমভাবে আল্লাহ তাআলার হুকুম মানার তৌফিক দান করুন এবং লোভ থেকে আমাদের প্রত্যেককে পরিত্রাণ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।